পাথরের গর্জন, লবণাক্ত হাওয়ার স্পর্শ আর দিগন্ত জোড়া নীল জলের মাঝে দাঁড়িয়ে আছে এক প্রাচীন দেবালয়, সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির। এটি শুধু এক মন্দির নয়, এটি ভারতীয় সভ্যতার এক শক্তি, বিশ্বাস আর পুনর্জাগরণের এক জীবন্ত প্রতীক। গুজরাটের পশ্চিম উপকূল, সৌরাষ্ট্রের প্রান্তে প্রভাস পাটন, যেখানে বিশ্বাস করা হয় দেবাদিদেবের উপস্থিতি এখানে সকলে অনুভব করেন। এই পবিত্র স্থানেই অবস্থান 12টি জ্যোতির্লিঙ্গের প্রথম, আদ্য ও অনাদি সোমনাথ মহাদেবের। ধারণা করা হয় এখানে চন্দ্রদেব শিবের কৃপায় তার শ্রাপ মুক্তি লাভ করেছিলেন। সেই থেকেই নাম সোম অর্থাৎ চন্দ্র এবং নাথ অর্থাৎ ঈশ্বর, মানে আক্ষরিক অর্থে সোমনাথ হলেন চন্দ্রের ঈশ্বর। শাস্ত্রে উল্লেখ আছে দক্ষ প্রজাপতির কন্যা রোহিণীকে বিয়ে করেন চন্দ্রদেব, কিন্তু রোহিণীকেই বেশি ভালোবাসতেন চন্দ্রদেব, আর তাই বলে অন্য স্ত্রীদের ঈর্ষা বাড়ে। দক্ষ ক্রুদ্ধ হয়ে চন্দ্রকে দেন অভিশাপ। তিনি ক্ষয় হতে থাকেন। চন্দ্র নিজের শক্তি হারাতে হারাতে যখন প্রায় বিলীন, তখন তিনি প্রভাসে এসে তপস্যা করেন মহাদেবের নামে। শিব তুষ্ট হয়ে তাকে জ্যোতির্ময় রূপ দেন। তার জন্য প্রতিষ্ঠা করেন এই পবিত্র লিঙ্গ, যা আজ সোমনাথ জ্যোতির্লিঙ্গ নামে বিশ্বব্যাপী পূজিত। সোমনাথ জ্যোতির্লিঙ্গের ইতিহাস প্রায় 4000 বছরেরও বেশি পুরনো। ঋগ্বেদে উল্লেখ আছে যে এই প্রভাস ক্ষেত্র ছিল ঋষি মুনিদের প্রিয় ভূমি। স্কন্দ পুরাণে বলা হয়েছে একসময় সোমনাথ মন্দির ছিল স্বর্ণের তৈরি, চন্দ্রদেব নিজে নির্মাণ করেছিলেন। এরপর রাবণ তৈরি করেন রৌপ্য মন্দির। কৃষ্ণের পুত্র ভগবান বামদেব নির্মাণ করেন কাঠের মন্দির। অবশেষে ভীমের পুত্র যদুবংশীয় রাজা পরিপূর্ণ পাথরের মন্দির নির্মাণ করেন। সোমনাথের ইতিহাস যতটা পবিত্র ততটাই রক্তাক্ত। এই মন্দিরকে 6 বারেরও বেশি ধ্বংস করা হয়েছে, তবুও প্রতিবার সে ফিরে এসেছে আরো শক্তিশালী হয়ে। খ্রিস্টাব্দ মোহাম্মদ গজনী, এটি ছিল প্রথম বড় আক্রমণ। গজনী লক্ষাধিক ভক্তকে হত্যা করেন, মন্দির লুট করে ধ্বংস করে দেয়। বলেছিল, হিন্দুদের এই শক্তির প্রতীক আমি ভেঙে ফেললাম। কিন্তু তার মৃত্যুর পরই মন্দির আবার মাথা তুলে দাঁড়ায়। এরপর আসে দিল্লি সালতানাত ও আলাউদ্দিন খিলজি। 13তম শতাব্দীতে আবার আক্রমণ। এই সময়ের পর সন্ন্যাসী ও স্থানীয় রাজারা আবার পুনর্নির্মাণ করেন এই মন্দিরের। এরপর মুঘল যুগে আকবর মন্দিরটিকে গুরুত্ব দেন, কিন্তু ঔরঙ্গজেব পুনরায় ভেঙে দেন 1706 সালে। এবং এরপর ব্রিটিশ রাজ চলাকালীন ইংরেজরা মন্দিরকে স্পর্শ না করলেও এই ভূমি ছিল পরিত্যক্ত। স্বাধীনতার পর দেশ সিদ্ধান্ত নেয় এবার ইতিহাসকে নিজের হাতে লেখা হবে। স্বাধীনতার আগে প্রভাসপাটন ছিল দেশীয় রাজ্য জুনাগড়ের অংশ। জুনাগড়ের ভারত ভুক্তির পর 1947 সালে 12ই নভেম্বর জাতীয় প্রজাতন্ত্রের তৎকালীন উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল জুনাগড় পুনর্গঠনের জন্য ভারতীয় সেনাবাহিনীকে উপযুক্ত নির্দেশ দিতে আসেন। সেই সময় তিনি সোমনাথ মন্দির পুনর্নির্মাণের আদেশ দেন। সর্দার প্যাটেল, কে এম মুন্সি ও কংগ্রেসের অন্যান্য নেতারা সোমনাথ মন্দির পুনর্নির্মাণের প্রস্তাব নিয়ে মহাত্মা গান্ধীর কাছে গেলে গান্ধীজি তাদের আশীর্বাদ করেন।
তবে তিনি বলেন মন্দির নির্মাণের খরচ যেন সরকার বহন না করে। তিনি জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহের পরামর্শ দেন। কিন্তু তারপরই গান্ধীজি ও সর্দার প্যাটেলের মৃত্যু হলে কে এম মুন্সি একাই মন্দির পুনর্নির্মাণের কাজটি এগিয়ে নিয়ে চলে। 1950 সালের অক্টোবর মাসে ধ্বংসাবশেষ সাফ করে ফেলা হয়। 1951 সালের মে মাসে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ মন্দিরের শিলান্যাস করেন। এই সময় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সঙ্গে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ও কে এম মুন্সির মধ্যে এক মতান্তর দেখা দেয়। নেহেরু এই মন্দির পুনর্নির্মাণকে হিন্দু পুনর্জাগরণ আন্দোলন হিসেবে দেখতে চেয়েছিলেন, কিন্তু রাজেন্দ্র প্রসাদ ও কে এম মুন্সি মনে করেছিলেন এই মন্দির পুনর্নির্মাণ স্বাধীনতার ফলশ্রুতি এবং অতীতে হিন্দুদের বিরুদ্ধে হওয়া অবিচারের প্রতীক। বর্তমানে সোমনাথ মন্দির শ্রী সোমনাথ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়। বর্তমান সোমনাথ মন্দির হল চালুক্য শৈলী স্থাপত্যে, যা বিশ্বের তথা সমগ্র ভারতের কাছে গৌরবময়। এই স্থাপত্যের বৈশিষ্ট্য হল 150 ফুট উঁচু এর প্রধান শেখর এবং 12 টন ওজনের স্বর্ণমুখী কলস, যা সমুদ্রের দিকে মুখ করে নির্মিত বাণস্তম্ভ। এবং একসময় মনে করা হতো যে এখান থেকে দক্ষিণ মেরু পর্যন্ত আর কোনো ভূখণ্ড নেই। মন্দিরের মহামণ্ডপ, গর্ভগৃহ, সর্বাণিকা প্রতিটি পাথরেই ভাস্কর্যে ভরপুর। রাতের আলোয় ঝলমলে সোমনাথ যেন সমুদ্রের মাঝে দাঁড়ানো এক অপরূপ আলোক স্তম্ভ। অনেক পণ্ডিত বিশ্বাস করেন কৃষ্ণ ভগবান প্রভাস তীর্থে তাঁর শরীর ত্যাগ করেন। এমনকি পাণ্ডবরা স্বর্গারোহণের আগে এখানে আগমন করেছিলেন। এই মন্দিরে নানা উৎসব পালিত হয় এবং সেই সময় ভক্তদের সমাগম হয় চোখে পড়ার মতো। মূলত সোমনাথ মন্দিরের শিবরাত্রি মানে আলোর রোশনাই আর ঢাক ঢোলের ছন্দে দেবাদিদেবের আরাধনা ও অভিষেক। রাত যেন জেগে ওঠে ভক্তির আগুনে। এছাড়াও কার্তিক পূর্ণিমা, শ্রাবণ মাস, সোমপ্রভাত, এই সকল সময়েও প্রতিটি উৎসবই পালিত হয়। ভারতের পশ্চিম প্রান্ত, যেখানে ভূমি মিলেছে অনন্ত জলের সাথে, গুজরাটের ভেরাভাল সৈকতের পাশে সমুদ্রের গর্জন, আলো বাতাস সব মিলিয়ে সোমনাথ যেন দেবত্বের প্রাণ স্পন্দন। ইতিহাস বলে, কেউ যদি বিশ্বাসকে ভাঙতে চায় তবে বিশ্বাস আরো শক্তিশালী হয়ে ফিরে আসে। সোমনাথ সেই বিশ্বাসেরই প্রতীক, যাকে হাজার ঝড়, হাজার রাজা, হাজার আক্রমণ কখনো নত করতে পারেনি। আজও সমুদ্রের হাওয়া ফিসফিস করে বলে, জয় সোমনাথ, জয় মহাদেব।